ওই রুগীদের ক্ষেত্রে হাজিরাতগুলো 100 হবে। আর মুদাব্বির করলে এই হাজিরাতটা মুদাব্বিরের ক্ষেত্রেও 100 হবে। আপনাদেরকে এমন একটা হাজিরাত এখন দেওয়া হবে, প্রত্যেকে ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করি। ইস্তেগফার 7 বার, দুরূদ শরীফ 7 বার পড়ি। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিউট করে দিই, প্রত্যেকে মিউট করে দিই। ইনশাআল্লাহ পরে আবার কথা হবে, ক্লাসের শেষের দিকে আবার প্রত্যেকের থেকে কথা নেওয়া হবে, প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। জি, সবাই পড়ছেন এটা? জি পড়া হয়েছে। রানা সাহেব, আপনি কতদিন যাবত কাজ করতেছেন? জি উস্তাদ, আমি তো মোটামুটি 2 বছর মতো হয়েছে। আর আগে 4 বছরই, কিন্তু এর মধ্যে হালকা হালকা করছি। আর এই 1 বছর ফুল মোটামুটি আলহামদুলিল্লাহ কোর্স করছিলেন কোথা থেকে আগে? কোর্স আমার ইতিহাস আছে উস্তাদ, ইতিহাস পরে এক সময় আমি আপনার জানাবো। জি জি, তদ্বির জগতে আমি আপনি কোর্স তেমন করি নাই আলহামদুলিল্লাহ। এটা অন্যরকম একটা ইতিহাস, আমি আপনাকে একসময় বুঝতে ফোনে পারছি। জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আপনি নিয়ামত প্রাপ্ত না? জি হ্যাঁ। আপনি করেন, এটা শেষ হলে একটা কোর্স করে নিন, আমার কাছে হোক অন্য কারো কাছে হোক, তদ্বির জগতে খুঁটিনাটি আমি আপনাকে। আপনাদের কোর্স করবো উস্তাদ, ঠিক আছে কোর্স করবো। আমার তো আসলে কাশফুল বা বাজার চোখে আসলে বন্ধ, মানে এটা খুলতে চায় না কেন, আমি জানি আরে না। এটা খুলে যাবে, কি কি বা বলবো, এটা আপনি খুলবে খুলে স্যার? এটা খুলে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ উস্তাদ জি, আপনার সাথে খুলে আমি যাবে। এই বিষয়ে কথা বলবো পার্সোনালি। জি, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনি আমাকে বলতে হবে না, কিন্তু আমি বুঝতে জি পারছি। যদিও আপনি জি পরবর্তীতে জি, আমি বলেন, বুঝতে সমস্যা পারছি। নাই ইনশাল্লাহ। জি, এখন আমরা আজকে যে হাজিরাতটা জি জি শিখবো, এটা হচ্ছে মুদাব্বির নিজে যেসব রুগীরা দূর থেকে ফোন দেয়, ছবি ছবি পাঠায় যে ওস্তাদ অথবা হুজুর আমার একটা হাজিরাত দেখতে হবে, এ নাম এ নাম এ নাম। তো আপনি জিজ্ঞেস করবেন যে কোন বিষয়ে দেখতে হবে। কারণ একটা একটা মানুষ ফোন দেয় কারো বিয়ে শাদীর বিষয়ে, কারো শারীরিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো ঝগড়াঝাটির সমস্যা। আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কোন বিষয়ে দেখতে চান, শুধু ওই বিষয়টা বলেন যে হুজুর এই বিষয়। তারপর আবার কেউ আছে বলবে যে না আমি কোনো বিষয় বলতে চাই না, শুধু আপনার নামটা দিচ্ছি, আপনি নামের উপর দেখেন। তো আপনি কি করতে হবে? আপনি অজু করতে হবে। অজু করে 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ পড়ে যাই নামাজে দাঁড়িয়ে যাবেন, ঠিক নামাজের মতো। নামাজে যেভাবে দাঁড়ান ঠিক ওইভাবে নামাজের মতো কেবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করবেন আল্লাহু আকবার। এরপর সানা পড়বেন নর্মালি নামাজের মতো। এরপর সূরা ফাতিহার প্রথম থেকে শুরু করবেন। এই জিনিসটা লেখেন যে হাজিরাত নম্বর 6, মুদাব্বির নিজেই হাজিরাত করবে ঘাড় ঘুরিয়ে। ঘাড় ডানে যাবে, বামে যাবে, সামনে যাবে, পিছনে যাবে, তারপরে ঘাড় চতুর্দিকে ঘুরবে। এটা লিখেন যে মুদাব্বির ঘাড়ের মাধ্যমে মাথা ডানে বামে ঘুরিয়ে হাজিরাত। এটা লিখেন। হ্যাঁ, আসিল তো। দূরের রোগীদের ছবি এবং নাম ঠিকানার মাধ্যমে হাজিরাত। মুদাব্বির অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে। এরপরে যায় নামাজে দাঁড়াবে কিবলামুখী হয়ে নামাজের সুরতে, তবে চোখ বন্ধ থাকবে। লিখছেন? জি লেখা হয়েছে। জি, তারপর লিখেন চোখ বন্ধ অবস্থায় দাঁড়ানোর পরে নিয়ত বাঁধতে হবে স্বাভাবিক নামাজের মতো, আল্লাহু আকবার। নিয়ত বাঁধলেন, নামাজে লিখেন নামাজের মতো করে নিয়ত বাঁধবো। বৃষ্টিতে ভিজে এখন নিয়ত কাজ। কি থাকবে? জি, নিয়ত কি থাকবে? নামাজের নিয়ত থাকবে না না হাজিরাতের না, নিয়ত থাকবে? এটা হাজিরাতের নিয়ত, এটা নামাজ না।
নিয়ত থাকবে যে আমি অমুকের হাজিরাত করবো ইনশাআল্লাহ, অমুকের ছেলে অমুকের, অথবা আপনি ছবি অথবা নাম ঠিকানা সামনে নিয়ে এগুলো দেখবেন। দেখে যখন হাজিরাতে চলে যাবেন, আমলে ঢুকে যাবেন, তখন আপনি চোখটা বন্ধ করে দিবেন। জি, এরপরে সানা পড়বেন স্বাভাবিকভাবে। সূরা ফাতিহা পড়া শুরু করবেন। সানা শেষ হলে সূরা ফাতিহা প্রথম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ পর্যন্ত গিয়া থেমে যাবেন। লিখেন, সানা পড়ব সূরা ফাতিহার প্রথম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ পর্যন্ত গিয়ে আমরা থেমে যাব। লেখা হলে আমাকে বলবেন। ছবি লেখা শেষ হয়েছে। তাহলে আমরা লিখছি হচ্ছে মুদাব্বির দূরে রোগীদের ক্ষেত্রে হাজিরাত করার নিয়ম। মুদাব্বিরকে অবশ্যই ওযু অবস্থা থাকতে হবে, জায়নামাজে দাঁড়াতে হবে, জায়নামাজে দাঁড়ানোর আগে 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার। এরপরে নিয়ত করবেন আল্লাহু আকবার, আল্লাহ আমি অমুকের হাজিরাত করার জন্য দাঁড়াইতেছি, আপনি আমাকে সমস্ত শয়তান থেকে হেফাজত করুন এবং এই হাজিরাতটা যাতে সঠিকভাবে করতে পারি সেই জন্য আমাকে আপনার মাধ্যমে দিক নির্দেশনা দিবেন। এরপরে আপনি সূরা ফাতিহার প্রথম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গিয়ে থামবেন আর এটা বারবার পড়তে থাকবেন। আর নিয়ত করবেন অমুকের ছেলে অমুকের যদি জিনের সমস্যা থাকে আমার গাঁটকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। দেখবেন আপনার গাঁট ডান দিকে ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। এটা 5 মিনিটের মতো সময় লাগে। কারো কারো প্রথমে 10-15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে ঘুরে যায়, উস্তাদ কারো 1 মিনিটের থেমে ভিতরে। যাবে তারপর? বুঝি নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গিয়ে থেমে এটা বারবার পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস জি, সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম এটা পড়তেই থাকবেন। পরে আর থেমে যাব। মাঝে মাঝে নিয়ত করবেন জি আল্লাহ অমুকের ছেলে অমুকের যদি জিনের সমস্যা হয় আমাকে ডান দিকে, মনে মনে কলবে স্মরণ করবেন। আর মুখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থাকবে, কলবে বলবেন যে এর যদি জিনের সমস্যা থাকে আমার গাঁটকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হোক। বুঝতে পারছেন? আর জাদুর সমস্যা থাকলে প্রথমে প্রথমে জাদু, জাদু থেকে জিনের সৃষ্টি, কিন্তু জাদুর মাধ্যমে জিন চালান করা হয়। আপনি প্রথমে লেখেন যে যদি কোনো প্রকার জাদুর সমস্যা থাকে আমার গাঁটকে আল্লাহর হুকুমে ডান দিকে ঘুরে যাবে, আমার গাঁট ডান দিকে ঘুরিয়ে দিন, ইয়া আল্লাহ আমার গাঁটকে আপনি ডান দিকে ঘুরিয়ে দিন। এটা লিখেন, প্রথমে লিখেন ডান দিকে, ইয়া আল্লাহ অমুকের ছেলে অমুকের বা অমুকের মেয়ে অমুকের যদি কোনো জাদুর সমস্যা থাকে আমার গাঁটকে আল্লাহ আপনার হুকুমে ডান দিকে ঘুরিয়ে দিন। উস্তাদ লেখা শেষ হয়েছে? যখন আপনার গার্ড ডান দিকে ঘুরতে থাকবে একদম আপনাকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর আপনি আবার নিয়ত করবেন আর পড়তে থাকবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে স্বাভাবিক করে দেওয়া হোক। উস্তাদের আস্তে এটা আস্তে মিউট করে দেখা যাচ্ছে। যখন আপনার এটা লেখা শেষ সরি, যখন আপনার গার্ড ডান দিকে ঘুরে যাবে তখন আপনি আবার মনে মনে নিয়ত করবেন আমার ঘাড়কে স্বাভাবিক করে দেওয়া হোক, মানে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হোক। আর পড়তে থাকবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা পড়তে থাকবেন। এটা লিখেন। উস্তাদ আবার বলেন, যখন ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পরে থাকবো তারপরে কি জানো? তারপর নিয়ত করবেন অমুকের, আপনি যে যার হাজিরাত দেখতেছেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের যদি জাদুর সমস্যা থাকে আমার গার্ডকে ডান দিকে নিয়ে যাওয়া হোক আল্লাহর হুকুমে। মায়ের নাম বলতে হবে? মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম।
অথবা আপনি চাইলে ছেলের নাম, ছেলের বাবার নাম, মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মায়ের নাম দুটোই নিতে পারেন। এটা আগে নিয়ে পরে শুধু ওই লোকটাকে স্মরণ করবেন যে অমুকের সমস্যা আমি চিহ্নিত করতেছি। এ পর্যন্ত লেখা হয়েছে? এ পর্যন্ত যাদের লেখা হয়েছে তারা লিখেন, যদি জিনের সমস্যা থাকে তাহলে ঘাটকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হোক। প্রথমে তো জাদুর সমস্যা পাইছেন, জাদু আছে। জাদু মানে কি? ওই ব্যক্তিকে কুপুরি করা হয়েছে, পুতুলের মাধ্যমে জাদু করা হতে পারে, খাওয়ানোর মাধ্যমে হতে পারে, জিন চালান দিয়ে হতে পারে। এখন আপনি জাদু পাইছেন, জাদুর সাথে জিন আছে কিনা এটা পরীক্ষা করতেই হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনি জিজ্ঞেস করবেন, এবার বলবেন, ইয়া আল্লাহ, অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ের অমুকের যদি এই জাদুর সাথে সাথে জিনেরও সমস্যা হয়ে থাকে তাহলে আমার গাঁটকে আপনি ডান দিকে ঘুরিয়ে দেন, বাম দিকে ঘুরিয়ে দেন। এই হাজিরাটা প্রত্যেকে করবেন এবং প্রত্যেকের সাথে এটা মিলবে, প্রত্যেকের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম প্রথম যদিও একটু কম আসে, ধীরে ধীরে হয়, পরে দেখবেন আপনি ধারাইছেন, নিয়ত করতেছেন, সাথে সাথে ঘুরতেছে। একদিন আমার এক বন্ধু মানুষ এক জায়গায় আমার সাথে ওনার দেখা হয়েছিল, তো বলতেছে, ভাই আপনি তো অনেকদিন যাবত কাজ করতেছেন, হাজিরাত পারি না, আমার একটা হাজিরাতের ইজাজত দেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দাঁড়াইলে আমি বললাম যে আমি যেভাবে যেভাবে বলবো এভাবে এভাবে আপনি করতে থাকবেন। সে করতেছে করতেছে করতেছে। তা আমি বললাম যে আপনি এই পর্যন্ত গিয়া বলবেন যে ইয়া আল্লাহ, আমার যদি কোনো জিন জাদুর সমস্যা না থাকে তাহলে আমাকে পিছনের দিকে টান দেওয়া হোক। সে যখন এটা বললো সাথে সাথে তাকে পিছন দিকে এমন জোরে টান দেওয়া হয়েছে, আমি তার পাঞ্জাবি যদি না ধরতাম সে পিছন দিকে পড়ে তার মাথা ফেটে যেত, এই অবস্থা হয়েছিল। পাঞ্জাবি ধরে আমি তাকে উঠে দ্রুত তার দ্রুত ওর দিকে খেয়াল দিলাম, খেয়াল দিয়ে সাথে সাথে ওর পাঞ্জাবি মুট করে ধরে করে আমি দাঁড় করাইলাম। বলতেছে, ভাই আপনি না ধরলে তো আজকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম। বললাম যে হ্যাঁ। এরপরে বলতেছি, হাজিরাটা আসলে আমি একটা হাজিরাতের জন্য অনেকদিন চাচ্ছিলাম, পাই না, কিন্তু আল্লাহর রহমতে আজকে আমাকে হাজিরাটা আপনি দিলেন, আমাকে ইজাজত দেন। বললাম, আমি যেটা আমার মুখ থেকে যেটা বের হয়েছে ওটাই ইজাজত, আপনি এটা দিয়ে করেন। এটা খুব মারাত্মক হাই লেভেলের, প্রত্যেকে হাজিরাটা করতে পারবেন। যে লেখা হয়েছে বাম দিকে গেলে জিনের সমস্যা, লিখছেন? লেখা হয়েছে না প্রত্যেকের? জি উস্তাদ, লেখা হয়েছে। তাহলে আপনারা ডান বাম দুদিকে পাইলেন, জিনের সমস্যা পাইলেন, জাদুর সমস্যা পাইলেন। এবার আপনারা বলবেন, এই যে জিন জাদুর সমস্যা, এটা কি মানুষের পক্ষ থেকে কেউ দুষ্টমি করে, কেউ ক্ষতি করার জন্য করছে? যদি এরকম করা হয় তাহলে আমার গাড়কে, মাথার যে চোয়ালটা আছে এটাকে উপরের দিকে উঠাই ফেলা হোক। জোনাসির দিকে আপনি মাথাকে উপরের দিকে উঠান তো, নিচ থেকে আস্তে আস্তে, এইভাবে, হ্যাঁ, এই যে এভাবে বলবেন যে আমার ঘাড়কে এভাবে উপরের দিকে উঠে ফেলা হোক। দেখবেন যে আপনার ঘাড় এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। যদি মানুষের পক্ষ থেকে কোনো তান্ত্রিকের মাধ্যমে জিন জাদু চালান করা হয়, এটা লিখেন, মানুষের পক্ষ থেকে চালান করা হইলে, ক্ষতির জন্য করা হলে ঘাড় উপরের দিকে উঠবে। এটা লিখেন দ্রুত। আপনি যখন দাঁড়াবেন তখন আপনার মাথা স্বাভাবিক থাকবে, আপনার ঘাড় মিডিয়ামে থাকবে, না উপরে না নিচে, একদম মিডিয়ামে। এখান থেকে আপনি যেভাবে নির্দেশ করবেন ওভাবে করবে। উস্তাদ, গাছ যে বাম দিকে গেল, হ্যাঁ, ওখান থেকে সোজা হবে না? হ্যাঁ, আপনি তখন বাম দিক থেকে আবার বলবেন যে আমার ঘাড়কে আগের জায়গায় নিয়ে আসা হোক আল্লাহর হুকুমে, আবার আগের জায়গায় চলে আসবে। এরপর আপনি আগের জায়গায় আসার পরে বলবেন, যদি মানুষের পক্ষ থেকে দুষ্টমি করে এই লোককে ক্ষতি করার জন্য চেষ্টা করা হয় তাহলে আমার ঘাড় উপরের দিকে উঠে যাবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। দেখবেন যে ঘাড় উপরের দিকে উঠতেছে। আর আর বলবেন, যদি কোনো আশিক জিন কিংবা আসরকৃত জিনের কারণে হয়ে থাকে তাহলে গাড়কে আমার যে থুতনি বা জামি যেটা বলি আমরা, এটাকে আমার বুকের সাথে বাজিয়ে দেওয়া হোক নিচের দিকে, তখন দেখবেন নিচের দিকে চলে যাবে যদি আশিক জিনের সমস্যা হয়। এটা লিখেন।
এটা লিখে হলে আমাকে জানাবেন। উস্তাদ আবার বলেন একটু মেহরবানি করে। জি বুঝি জি লিখেন, জি লিখেন। এটা হচ্ছে আপনি যখন প্রথমে ডান দিকে ঘোরালেন, আবার বললেন আগের জায়গায় নিয়ে আসুক, বাম দিকে ঘোরালেন, আবার বললেন আগের জায়গায় নিয়ে আসুক, ডান দিকে জাদু, বাম দিকে জিন। এরপরে এরপর হচ্ছে আপনি বলবেন উপরের দিকে নিয়ে যাওয়া হোক, যদি মানুষের দ্বারা ক্ষতি হয় গারকে, মুখের থুতনিকে উপরের দিকে উঠে দেওয়া হবে। উপরের দিকে যদি উঠে তাহলে আবার নর্মালে বলবেন যে আগের জায়গায় নিয়ে যাওয়া হোক। যদি উপরের দিকে না উঠে আপনি দুটো নিয়ত করবেন, মানুষের দ্বারা ক্ষতি হলে উপরের দিকে উঠবে, জিনের দ্বারা ক্ষতি হলে নিচের দিকে নামবে। অর্থাৎ বা আশিক জিন বা আশ্রয়কৃত জিন অথবা জিনের মাধ্যমে কোনো জিন যদি ক্ষতি করে থাকে নিচে যাবে, আর মানুষে ক্ষতি করলে উপরে উঠবে। এই যে দুটো নিয়ত করলেন, ধরুন আপনার নিচের দিকে নামতেছে, তার মানে পাইলেন কি একটা মেয়ে আসতে হাজিরাতের জন্য, বিয়ে হয় নাই, তাকে বলবেন যে আপনার জিনের সমস্যা আশিক জিন। বুঝতে পারছেন? অথবা আপনি আবার পরীক্ষা করবেন, ইয়া আল্লাহ, এটা যদি আশিক জিন হয়ে থাকে আমাকে পিছন দিকে হেলিয়ে দেয়া হোক। তবে সাবধানে থাকতে হবে, বেশি জোরে পিছন দিকে হেলিয়ে গেলে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন দেখতেছেন আপনাকে মনে হচ্ছে পিছন দিকে টান দেওয়া হচ্ছে, আপনি বলবেন যে সাথে সাথে আমাকে নর্মাল করে দেওয়া হোক, নাহলে পড়ে যাবেন। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। লেখা হয়েছে। জি, এরপরে লিখেন। ধরুন একটা লোক আসছে আপনার কাছে, বন্দিশের সমস্যা বা আয় উন্নতি রোজগার কোনো কিছু নাই, যেটা যেখানে টাকা লাগায় ওখানে যে তার লস হয়ে যায়। তখন তার প্রথমে আপনি হাজিরাত দিলেন, জাদুর সমস্যা থাকলে ডানে, জিনের সমস্যা থাকলে বামে। ধরেন আপনি জাদু পাইলেন, জিন পাইলেন না। এরপরে আপনি দেখবেন যে ইয়া আল্লাহ, কি কোনো প্রকার বন্দিশ মারা হয়েছে জাদুর মাধ্যমে? যদি বন্দিশ মারা হয় তাহলে আমাকে একদম পিছন দিকে হেলিয়ে দেওয়া হোক। তখন দেখবেন যদি বন্দিশের সমস্যা থাকে, কোনো ব্যক্তি জাদু করে ওর ব্যবসাটা বন্ধ করে রাখে, তাহলে আপনাকে পিছন দিকে টানতে হবে। হঠাৎ করে আপনি বুঝবেন আপনি স্বাভাবিক থেকে কেমন যেন পিছন দিকে চলে যাচ্ছেন, অথবা আপনার কে মনে হবে পিছন থেকে কেউ যেন দৌড়ে টানতেছে। এরকম মনে হলে যখন হবে তখন স্বাভাবিক হয়ে যাবেন, দ্রুত আবার স্বাভাবিক অবস্থা চলে আসবেন। বন্ধ করে রাখা, বন্দিশ মানে কি বন্ধ করে রাখা না? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, লক করে দেওয়া। ধরেন আপনি একটা কাজ করেন তদ্বির জগতে, আপনাকে লক করে দিছে। কি কে লক করছে? মানুষ করতে পারে, কোনো তান্ত্রিক, কোনো জিন তান্ত্রিক করতে পারে। বুঝতে পারছেন? এক জি কথায় এক কথায় আপনাদেরকে যে হাজিরাটা আজকে দেওয়া হচ্ছে ঘাড় ঘুরিয়ে, আপনি আপনার মতো করে নিয়ত করবেন। সোজা কথা আপনাদেরকে বলে দিলাম, আপনারা আপনাদের মতো নিয়ত করবেন। দাঁড়ালেন, বললেন জি আল্লাহ, এই যদি জিনের সমস্যা থাকে আমাকে, জাদুর সমস্যা থাকে আমাকে বাম দিকে ঘুরান বা ডান দিকে ঘুরান, বা মাথা উপর দিকে নেন, অথবা আমাকে পিছন দিকে টান দেন, অথবা সামনের দিকে হেলিয়ে দেন, অথবা আমাকে মাথাকে চতুর্পাশে ঘুরিয়ে দেন। আপনি আপনার মতো নিয়ত করবেন, সোজা কথা। বুঝতে পারছেন? এখন জিনিসটা আরো সহজ হয়ে গেল না? জি উস্তাদ জি। যে আপনারা আপনাদের মতো নিয়ত আমরা করবেন, জি আল্লাহ, এর যদি এই সমস্যা আমার থাকে আমাকে এভাবে করুন। প্রথমে জাদু থেকে শুরু করবেন, প্রথমে জাদু, তারপরে জিন। এরপরে আপনারা আসেন আরেকটা কাজ, চালান জিন। পাইলেন জিনের সমস্যা, জাদু তো আছেই জিনের সাথে, এখন কি এটাকে চালান জিন, না এটা আশিক জিন, না আশ্রাকৃত জিন, না দৃষ্টিগত জিন, নাকি বাচ্চাদের ক্ষেত্রে, নাকি এটা উম্মে সিবিয়ান, নাকি এটা কোনো যে বদ জিন, যে জিনগুলা শুধু মানুষকে খারাপ দেয়, কুমন্ত্রণা দেয়, নাকি শয়তানের ওয়াসওয়াসা, এগুলো বোঝার জন্য আপনি রুগীর অবস্থান ভেদে আপনি নিয়ত করবেন। ধরুন আপনি জিজ্ঞেস করলেন যে, আপনাকে ফোন দিল যে হযরত এই সমস্যা, কি সমস্যা? আসলে এটা আমার কথা শুনে না, দুষ্টামি করে, খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ক্লাসে যাইতে চায় না। কি বলবেন আপনি এবার? আপনি ওই ছেলেটা কেন এই জিনিসগুলো হচ্ছে ওটার উপর ডাইরেক্ট হাজিরাতে দাঁড়াবেন, জি আল্লাহ, এই ছেলের এগুলো কেন করতেছে, এটা কি বদজিনের পক্ষ থেকে হচ্ছে? যদি হয়ে থাকে আমাকে ডান দিকে ঘুরিয়ে দিন। নাকি ইচ্ছাকৃত করতেছে? যদি ইচ্ছাকৃত করে বাম দিকে ঘুরিয়ে দিন। নাকি শয়তানের ওয়াসওয়াসা? যদি শয়তানের ওয়াসওয়াসা হয় আমাকে পিছন দিকে টান দিন। যদি তাই হয়, আপনি যেটা পাবেন হাজিরাতে বলবেন যে, ধরুন আপনি পাইলেন ডান দিকে ঘুরলো জিনের সমস্যা পাইলেন বদজিন, বাম দিকে ঘুরলো দুষ্টামির কারণে নিজে ওয়াসওয়াসা কারণে হলে পিছন দিকে টান দিল। এভাবে নিয়ত করে করে করবেন, তাহলে এই হাজিরাত সম্পর্কে আপনাদের আর কোনো আশা করি বুঝার বাকি নাই। তাই না? জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একদম আপনাদেরকে ভালোভাবে জি বুঝিয়ে দেওয়া উস্তাদ, হয়েছে। যে রোগীকে কি করা যাবে নি এভাবে ডান বাম ঘাট? হ্যাঁ, রুগীকে করা যাবে, তবে রুগী যদি কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় ভুগে, কিংবা সে যদি মুশরিক হয়ে যায়, অথবা তার ইমান ধ্বংস হয়ে যায়, অথবা সে বেঈমান হয়ে যায়, যেটাই বলেন না কেন, তাহলে কিন্তু তার ক্ষেত্রে হাজিরাতটা হবে না।
আর যদি কোনো সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, ভালো মানুষ গুনাহ থেকে বাঁচাইয়া চলার চেষ্টা করে, এই ক্ষেত্রে এইসব লোকদের ক্ষেত্রে হবে। তো মুদাব্বির নিজে করাই ভালো। রুগী আসছে, আপনি বলবেন যে আপনি এখানে বসেন, আপনার হাজিরাটা আমি দেখে আসি। বুঝতে পারছেন? রুগীকে বসায়া আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, রুগীকে বলবেন যে এখানে থাকুন, আমি আপনার হাজিরাত করে আসতেছি, এসে আপনাকে বলতেছি। অথবা কেউ ফোন দিল, আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় আপনি হাজিরাত করে বলে দিবেন। আপনি করাটা উত্তম। বুঝতে পারছেন? রোগীর সামনে করা যাবে না। না না, রোগীর সামনে করবেন কেন? রোগীর সামনে করবেন না। রোগীর সামনে করলে রোগী বলবে উনি ইচ্ছাকৃত ঘুরাচ্ছে। বুঝেন নাই? এই জন্য উস্তাদ জি বলছি যে যদি রুগীকে এভাবে করানো যায় তো যাবে আরো যাবে ভালো। ধরুন একটা রুগীকে হাজিরাত যেটা করানো যাবে সেটা সামনে আসতেছে, এটা আপনাদের জন্য স্পেশালি, এটা মুদাব্বিররা করবে, তবে রুগীদের ক্ষেত্রে হবে। এবার আসুন রুগীদেরকে দিয়ে হাজিরাত। এই যে এবার আসতেছে কঠিন হাজিরাতের একটা নিয়ম, পা আটকিয়ে দেওয়া। দেখেন না গ্রুপের ভিতরে, মোবাইলের ভিতরে, ইউটিউবের ভিতরে, ফেসবুকে, টিকটকে দেখেন না পা আটকিয়ে যায়? জি ওই জি জি হাজিরাতটা জি নেন, ওটা নেন, পা আটকিয়ে রুগীর হাজিরাত। তবে এই হাজিরাত সবার ক্ষেত্রে হবে না, যাদের সামান্য সমস্যা এদের ক্ষেত্রে হবে না। প্রত্যেকে মিউট করে, জনায়েত সিদ্দিকী সাহেব মিউট করে দিই, শরীফ সাহেব মিউট করে দিই। লিখেন পা আটকিয়ে হাজিরাত। এখানে একটা প্রশ্ন, জি, রুগীটা যদি আমার কাছে আসছে, এমনকি রুগীটা শুধু দেখে গেলাম এতেই চলবে, না তার নাম ঠিকানা নিয়ে দিতে হবে বা আপনি দেখে বলতে গেলেও হবে চলবে যে যে আল্লাহ আমি এরকম এই লোকের হাজিরাত করতে যাচ্ছি, এই যে আমার সামনে আসে তার হাজিরাত করতে যাচ্ছি, এই হাজিরাতটা করার নিয়ত করে আমি যাচ্ছি, আপনি আমাকে হাজিরাতের ফলাফল সঠিকভাবে আপনার পক্ষ থেকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ, এই বাস। অথবা তার নাম নিয়ে বলবেন যে আপনার নাম কি, বললো যে আমার নাম কুলসুমি, আমার মায়ের নাম সকিনা, হ্যাঁ আল্লাহ এর হাজিরাত করতে যাচ্ছি, কি নাম, ওখানে তখন মনে না থাকলেও সমস্যা নেই, শুধু মনে মনে স্মরণ করবেন এর হাজিরাত করতেছেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। জি ইনশাআল্লাহ, ঠিক লিখেন আছে। পা আটকিয়ে হাজিরাত। আমরা গ্রুপে বিভিন্ন ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, ভিডিওতে দেখি, বিভিন্ন আহ, ওস্তাদ মুদাব্বির অথবা যারা আছেন, মুদাব্বির যারা আছেন, এরা খুব নিজেদের ক্ষমতা জাহির করে যে আমি পাঁচ কি হাজারে দিয়ে দিয়ে, বাবা রে বাবা, বিশাল কিছু মনে হয় না? বলেন, এটাকে অনেক মনে হচ্ছে না এখানে অনেক কিছু জি লুকায়িত আছে, যে অনেক এটা কেন? মাস্তানি করে, অনেক মাস্তানি করে, ফু দেয় শক্ত শক্ত করে। হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ, এই যে কঠিন কিছু, আল্লাহ আমরা যারা মুদাব্বির আছি বাবা, এটা এবার কিভাবে করে, এই হাজিরাত তো আমি জীবনে দেখি নাই। এই যে এই হাজিরাতটা আজকে তাহলে আপনাদের, আরেকটা এমন বার শুনলে উস্তাদ ভালো থেকে হতো পাইবো। আমার জন্য, মানে আমি ভালো বুঝতে পারি নাই তো, ওই যে আটকানোটা। পা আটকিয়ে হাজিরাত লেখেন, নিয়ম বলি নাই, নিয়মটা এখনো বলি নাই, আছে শুধু বলতেছি অনেক মুদাব্বির আছে, অনেক কবিরাজ আছে, তান্ত্রিক আছে, যে পা আটকিয়ে রোগীর হাজিরাত করে আর নিজেদেরকে অনেক বড় কিছু জাহির করে। এই যে হাজিরাতটা, এটাকে আপনাদেরকে আজকে সম্পূর্ণ ইজাজত দেওয়া হবে শুধুমাত্র আপনাদের নিজেদের ক্ষেত্রে। এই হাজিরাতটা আপনারা, আমার এক ওস্তাদ আমাকে বলছিল যে নূর তোমার একটা হাজিরাত দিতেছি, এটা কারোর কাছে প্রকাশ করো না, তোমার বন্ধু বান্ধব অনেকে আছে, তোমাকে ভালো জানি দিলাম, কারোর দিন আমি অনেককে দিয়ে দিছি, এরপরে দেখি যে আমি 2 মাস পর্যন্ত আমার কোনো রুগী নেই, হঠাৎ করে বুঝি না কি রুগী আসে না কেন, যে মানুষ আমি মাসে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছি, আমার এখন 3,000 টাকা ইনকাম করতে পারতেছে না, বিষয়টা কি? ওস্তাদের ফোন দিয়ে বলতেছে ওস্তাদ জি আমার এই সমস্যা, এখন কি করবো? বলতেছে মিয়া বেশি পাকনামি করতেছো না, পাকনামি করো না, যেটা দিছে ওটা মাইনে চলার চেষ্টা করো। উনি কথা বলে এভাবে, ওটা মানে চলার চেষ্টা করো, তোমার জিনিস তুমি আবার আরেকজনকে দিতে যাবে কেন? এই যে এখন রজাতে বন্দিশের শিকার হয়েছে, এখন কাটো তুমি। তা আমি বললাম ওস্তাদ জি আপনি একটু কেটে দেন না, আমি তো ছোট মানুষ, আমার যদি বেয়াদবি হয়ে যায় আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। বললো যাও, বন্দিশ কেটে গেছে। এরপরের মাস থেকে আলহামদুলিল্লাহ আমার রুগী আসা শুরু হয়েছে আবার। বুঝতে পারছেন, শুধু উনি বলছে যাও কেটে গেছে, ব্যাস। এই যে সায়ের সুলুক একটা বিষয় আছে, এখানে অনেকে জানেন অনেকে জানেন না, আশা করি এমডি রহমতুল্লাহ সাহেব আপনি জানেন, তারপরে কোরআনের নূর আপনিও মনে হচ্ছে জানেন, আর রানা সাহেবও কিছু কিছু জানে। এই যে বিষয় আছে সায়ের সুলুক, যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে তদ্বির জগতের 100%, সায়ের সুলুকের 100 ভাগের 1 ভাগ হচ্ছে তদ্বির জগৎটা। বুঝতে পারছেন? যারা এই লাইনে মেহনত করে, নিজেদেরকে মেহনত করতে করতে আল্লাহ কেমনভাবে রাজি খুশি করাইছে, ওরা শুধু বিসমিল্লাহ বলে হয়ে যাও, হয়ে গেছে ইনশাআল্লাহ, এরকম একটা তাদের আধ্যাত্মিক পাওয়ারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে। জি, তাহলে আমরা বলতেছিলাম যে পা আটকিয়ে হাজিরাত।
অবশ্য রুগী এবং মুদাব্বির উভয়কে অজু অবস্থা থাকতে হবে, 7 বার দুরুদ 7 বার ইস্তেগফার উভয়কে পড়তে হবে। এটা বলার কিছু নাই, এটা প্রত্যেকটা হাজিরাদের ক্ষেত্রে, প্রত্যেকটা রুগী দেখেন ক্ষেত্রে এরপর এটা করতে হবে। এরপর রুগীকে সোজা করে দাঁড় করাবেন, লিখেন রুগীকে সোজা করে দাঁড় করাতে হবে, এমন না লিখলেও চলবে। রুগী দাঁড় করানো ছাড়া তো আর তার পা আটকে হাজিরাত করতে পারবেন না, বিষয়টা বুঝছেন? উস্তাদ বুঝতে পারি নাই। রুগী এবং মুদাব্বির উভয়ে অজু অবস্থায় থাকবে, রুগী এবং মুদাব্বির উভয়ে ইস্তেগফার পড়বে 7 বার, দুরূদ শরীফ পড়বে 7 বার। এটা প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে, প্রত্যেকটা হাজিরাতের ক্ষেত্রে, এটা নতুন করে লেখার দরকার নাই, এটা মাথায় রাখলেই হলো। তারপরে রুগীকে বলবেন আপনি সোজা হয়ে দাঁড়ান, পুরুষ হোক মহিলা হোক সোজা হয়ে দাঁড়ালো। বুঝতে পারছেন? কে বুঝেন না বলেন? কে বুঝছেন বলেন? রোগী এবং মুদাব্বির দুইজনে 7 বার করে ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে 7 বার করে। পরে রোগী রোগীকে মুদাব্বির বলবে সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়াইতে। একটা পা আরেকটা পায়ের সাথে একদম ঘেঁষাঘেঁষি করে, মানে ভাজাই দিয়ে দাঁড়ান, অ্যাটাচ করে দাঁড়ান, একটার সাথে একটা পা একদম পাশাপাশি করে একটার সাথে একটা মিলিয়ে দাঁড়ান, 2 পা মিলিয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? মহিলারা যেভাবে নামাজে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, মহিলারা যেভাবে নামাজে দাঁড়ায়, ঠিক আছে, হ্যাঁ ওইভাবে দাঁড়াতে বলবেন। প্রত্যেকে লেখা হয়েছে আশা করি, না? লেখা হইলে আমাকে জানাবেন। জি লেখা হয়েছে উস্তাদ, লেখা হয়েছে। জি, এরপরে আপনারা যেটা পড়তে হবে, এখানে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। লিখেন 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা হাজিরাত, প্রত্যেকটা কাজের আগে ওস্তাদের সালাম দিবেন। ওস্তাদের সালাম দিলে আপনার যে পাওয়ার, তার সাথে ওস্তাদের যত সিলসিলা আছে প্রত্যেকের রুহানিয়াত পাওয়ার আপনার সাথে অ্যাটাচ হবে, অ্যাডজাস্ট হবে। বুঝতে পারছেন? আলামত আলামত পন্থাটা কি উস্তাদ? জি, ওস্তাদের সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনার রুহানিয়াত আমার সাথে কানেক্ট করলাম, এবং তার সাথে তার যত শায়েখ মুর্শিদ যারা আছেন প্রত্যেকের রুহানিয়াত আপনার সাথে 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 কানেক্ট হয়ে যাবে। জি, এটা লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার করে রোগীর উস্তাদ পায়ে। এটা যদি আবার জোরে যদি রোগীর সামনে বলি উস্তাদ না, আপনাকে সালাম করে নে, আবার মনে কয় মনে যে করেন। ওই হাজির নাজিরের হুস্তানিও করে দেয়। না, এটা বলেন না, দরকার নাই, আপনি মনে মনে করুন আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমার সালাম গ্রহণ করুন, ওস্তাদের রুহানিয়াত আমার সাথে কানেক্ট করলাম ইনশাআল্লাহ। এভাবে তো বলবেন আবার বাস। কুকুর বা বেদা কিছু তো হবে না না না, এখানে না। বেদাতের কিছুই নাই, এটা হচ্ছে এই যে সায়ের সুলুকে একটা কথা বলা হয়েছিল একটু আগে, এটা হচ্ছে সেটাই। বুঝতে পারছেন? জি ওস্তাদের যে রুহানি শক্তি আছে আধ্যাত্মিক জগতে, ওনার যে পাওয়ারটা আছে, ওটা আপনার সাথে অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। এখানে শুধু সালাম জানাবেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সালাম দেওয়া যায়, মৃত ব্যক্তিকেও সালাম দেওয়া যায়, এটা তো জানে নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এভাবে আমরা সালাম দিয়ে থাকি বিশেষ করে। তো আপনি সালাম যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে দিতে পারেন, সালাম কওলাম বির রব্বির রহিম, এভাবে বলতে পারেন যে ওস্তাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক, বা রোগীর উপর শান্তি বর্ষিত হোক, যে কোনোভাবে বলতেই পারেন। আপনি সালাম দিলেন মনে মনে, আসসালামু আলাইকুম ওস্তাদ, ওস্তাদের রুহানিয়াত আমার সাথে অ্যাটাচ করলাম, অ্যাডজাস্ট করলাম, কানেক্ট করলাম, মিলিয়ে নিলাম, বাস। এরপরে লিখবেন ইস্তেগফার, দুরূদ শরীফ এটাতে পড়লেন গেল। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে রোগীর পায়ে একটা ফু দিবেন। রোগীকে চোখ বন্ধ অবস্থায় দাঁড়াতে বলবেন। প্রত্যেকটা হাজিরাতের ক্ষেত্রে রোগীদেরকে চোখ বন্ধ করে বসতে বলবেন, দাঁড়াইতে বলবেন। রোগী চোখ বন্ধ করে দাঁড়ালো, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়লেন, পরে একটা ফু দিলেন। এই পর্যন্ত কার কার লেখা হয়েছে? হাত হ্যান্ড রেজ করেন। এই যে আজকে আপনাদেরকে যে হাজিরাতটা দেওয়া হচ্ছে, এই হাজিরাতটা শিখতে মনে হয় আমার 3500 টাকার মতো খরচ হয়েছিল। আমি যেখানে যা দেখছি তাই শিখার চেষ্টা করছি, আমি টাকার দিকে তাকাই নাই। একটা কোর্স করছি 50,000 টাকা দিয়া, আর কত কোর্স, কত শত হাজার টাকা যে গেল, প্রায় 4-5 লাখ টাকা খরচ করে শুধু শিখছি। আমার কিন্তু মূল জিনিসটা আমার দাদা থেকে পাওয়া। আমার দাদা ছিলেন একজন আল্লাহর ওলি বলা যায়, যদিও তিনি কখনো কিছু প্রকাশ করতেন না। এটা কারগুজারি করি, আর আপনারা লেখাটা লিখে নেন দ্রুত, যে রোগীর পায়ে একটা ফু দিতে হবে। উনি 127 বছর বয়সে মারা গেছেন। তার কোনো রোগ ছিল না, কোনো ডায়াবেটিস, প্রেশার, কোনো চশমা, কোনো লাইট, কোনো কিছু উনি ব্যবহার করতেন না, কোনো ওষুধে তিনি সেবন করতেন না। উস্তাদ জি 21 বার পরে কি একবার ফু দিতে হবে? জি জি, একবারে ফু দিবেন, 21 বার পরে একবারে ফু দিবেন। তো উনি 21 বার কি বিসমিল্লাহ? হ্যাঁ, পুরাটা বিসমিল্লাহির রহমানির রহিম, 21 বার পরে একটা ফু। 21 বার পরে ফু। হ,
তো আমার দাদা আমাকে বলতো আমি তো চলে যাবো একদিন, বয়স তো কম হয় নাই, তো কিছু শিখে রাখো। তো আমি বললাম যে আমি শিখে কী করবো, ছোট মানুষ। হ্যাঁ, তো উনি বলতেন যে মানুষ তো আমার কাছে আসে, একদম আসরের পর থেকে মানুষ সিরিয়াল পড়ে যাইতো এমন এমন দিন, শুধু উনি রুকাইয়ের পানি দিতেন, কারো শরীর বন্ধের তদবির দিয়ে 5 টাকা নিতেন, 10 টাকা নিতেন, এরপরে 20 টাকা, যেটা বর্তমান মুদাব্বিরদেরকে বলবো ওরা হাসবে। ওনাকে 5 টাকা থেকে শুরু করে মানুষ 10-20 টাকা পর্যন্ত দিত। এরপরে উনি নির্ধারণ করে দিয়েছে যে আমাকে 20 টাকার বেশি দিয়েন না, ব্যাস। কোনো চাহিদা ছিল না, মানুষের শুধু উপকারই করতো। তা আমাকে বললো এগুলো এগুলো শিখে রাখো, কাজে আসবে। তা আমি ইয়ে করতাম না, তারপরে আমাকে জোর জবরদস্তি করে শিখাইছে কিছু কিছু জিনিস। সিনা বসায় আমার বলতো এগুলো করো এগুলো করো, আমি করতাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার শুরু। এরপরে বিভিন্ন ওস্তাদের শরণাপন্ন হয়েছি, আছে অনেকজন ওস্তাদ, নামও সবার মনে নাই। দেখ, এরপর থেকে শুরু হইলো আল্লাহর রহমতে। তো আমি এই যে 5 আটকানো হাজিরাটা আপনাদেরকে দিচ্ছি, এটা খুবই মুজাররব। তবে এটা সব রোগীদের ক্ষেত্রে হবে না। সব রোগীদের ক্ষেত্রে কেন হবে না? নর্মাল রোগীদের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র যারা মারাত্মক লেভেলের জাদুতে আক্রান্ত, অথবা যাদের চালান জিনের সমস্যা, অথবা জিন বড়িতে অ্যাক্টিভ হয়, ওই রোগীদের ক্ষেত্রে বলার সাথে সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ধরুন রোগী আসলো, হ্যাঁ, 21 বার বিসমিল্লাহ, এরপরে লিখেন সূরা মুজাম্মিলের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এটা পড়তে হবে 21 বার। এটা লিখে হইলে আমাকে বলবেন। এটা প্রতিবার পরে একটা করে ফু দিতে হবে। ওস্তাদজি এই ফুডটা কি পায়ে দিব না ওনার শরীরে দিব? পায়ে পায়ে, শরীরে একদম মাথা থেকে পা পর্যন্ত দিবেন, উপর থেকে সেভাবে উপর থেকে দিয়ে নিচের দিকে নামায়া পা পর্যন্ত নেবেন আর কি। আপনি তো নিচে বসা থাকবেন, অথবা পাশে বসা থাকবেন বা দাঁড়ানো থাকবেন, সামনের দিকে দিবেন আর কি। জি স্যার। লেখা হয়েছে প্রত্যেকের? আশা করি হয়ে গেছে। জি। লেখার পরে আপনি এবার দুটা নিয়ত করবেন, জাস্ট দুটা নিয়ত, যে আল্লাহ, এই রোগীর যদি জিনের সমস্যা থাকে তাহলে তার পা দুটো আটকে যাবে, আর এখান থেকে সে যতই চেষ্টা করুক না কেন পা আলাদা হবে না ইনশাআল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। এভাবে লিখেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, আর বলবেন যে এই রোগীর পাকে আমি আল্লাহর কোরআনের শক্তিতে বন্ধ করে দিলাম, যদি তার জিনের সমস্যা থাকে তার পা আর খুলবে না, যতই টানাটানি করুক না কেন আর খুলবে না। তুই কে বলবেন যে পা খুলেন, তো সে বলবে হুজুর খুলতে পারতেছি না, কি করে দিচ্ছেন, আমি তো পা নাড়াইতে পারতেছি না, আমার পায়ের শক্তিগুলো মনে হচ্ছে একদম হারিয়ে গেছে। বুঝতে পারছেন? আর যদি পা খুলে যায় তাহলে বলবেন যে আবার পা ওস্তাদজি আয়াতটা কতবার পড়বো? 21 বার সূরা করে মুজাম্মিলের 21টা প্রথম ফু আয়াত। দিবেন। 21 বার করে 21টা ফু। আয়াতটা কতবার? 21 বার, প্রতিবার পরে একটা করে ফু দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে 21 বার করে 21টা ফু দিবেন। তাহলে কি উস্তাদ বিসমিল্লাহ 21 বার পরে 21 বার জি, ফু, না 21 বার না, পরে একবার ফু? বিসমিল্লাহ 21 বার পরে একবার ফু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল 21 বার পরে 21 বার ফু। বুঝতে পারছেন না? জি বুঝছি। তারপরে আপনি নিয়ত করবেন, যদি এই রোগীর, এবার নিয়তে আসেন, বিসমিল্লাহ 21 বার পরে 21টা ফু দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা মুজাম্মিল 1 নম্বর আয়াত, প্রতিবার ফু, এভাবে 21 বার। এরপরে আপনি নিয়ত করবেন, যদি এই রোগীর ভিতরে অথবা এই রোগীর উপরে কোনো জিনের আসর থাকে, চালান হোক, আশিক হোক, অথবা দুষ্ট জিন হোক, খবিশ হোক, যে ধরনের জিন হোক না কেন, তার পাগুলো আল্লাহর হুকুমে আমি বন্ধ করে দিলাম। এই পা আল্লাহর কোরআনের শক্তিতে বন্ধ হয়ে যাবে, আর কখনো খুলবে না। ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। এতটুকু লেখা হয়েছে? জি উস্তাদজি লেখা ওস্তাদজি এতটুকু আবার বললে ভালো হতো। আপনি আমল করা শেষে আল্লাহর কাছে বলবেন, যে আল্লাহ, আপনার কোরআনের শক্তিতে আমি এই রোগীর পাকে বন্ধ করে দিলাম। যদি কোনো জিনের আসর তার উপর থেকে থাকে, যে কোনো ধরনের জিন যদি তার শরীরে এসে থাকে অথবা থেকে থাকে, আপনি আপনার কোরআনের শক্তিতে এই রোগীর পাকে বন্ধ করে দেন, অথবা আপনি এই রোগীর পাকে বন্ধ করার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে সাহায্য করেন। আপনি আপনার মতো নিয়ত করলেন, লিখে নেন নিয়ত করবো, আল্লাহর কাছে সাহায্য চাবো, আর বলবো এই রোগীর পাকে আমি আল্লাহর কোরআনের শক্তিতে বন্ধ করে দিলাম, যতই টানাটানি লাফালাফি করুক না কেন, পা মাটি থেকে উঠবেও না, পা খুলবেও না।
ভিডিও রেকর্ড করতেছি, আল্লাহ যদি ঠিকঠাক মতো চাই তো রেকর্ডটা হচ্ছে, না হলে আবার নতুন করে আপনাদেরকে একটা রেকর্ড করে ওই যে কালকের মতো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি, যারা পরে আসছেন ধৈর্য সহকারে বসুন, লিখতে থাকুন। কিভাবে কি করব, মাত্র 2টা হাজিরাতে আজকে দিন শেষ, এখনো তো অনেক হাজিরাত রয়ে গেল। তবে যে কয়টা দিছে এটাই কাফি, আর একটা হাজিরা দিয়ে সারা জীবন মুদাব্বিরি করা যায়। তারপরে আপনাদেরকে শিখাচ্ছি, রুগী বেঁধে করবেন। জি, লিখছেন প্রত্যেকে? নিজের মতো করে নিয়ত করব, আল্লাহর কাছে সাহায্য উস্তাদ চাবো। যদি আটকে যায় তারপরে খুলবো কি করে? এই যে এই তো আসতেছে, ধৈর্য ধরেন, উত্তর সব সামনে আসতেছে। যদি না আটকায়, খুলে যায়, মিট করে দেন। যদি না আটকায়, খুলে যায়, তাহলে বলবেন যে আবার পা একসাথ করুন। একসাথ করলে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, এর উপর যদি কোনো মারাত্মক লেভেলের সেহের কিংবা জাদু করে থাকে, তাহলে তার পা দুটাকে আগুনের মতো গরম করে দিন। তার পা গরম হয়ে যাবে, খুলবে, ঠিক আছে, এরপরে আবার লাগাতে বলবেন, লাগাবে। এবার বলবেন জাদুর সমস্যা থাকলে পাগুলো আগুনের মতো গরম হয়ে যাবে। লিখেন, এটা লিখে দ্রুত শেষ করেন। যাদের লেখা হয়েছে তারা লিখেন। এরপরে পা যদি আটকে যায় সেটা তো ভিন্ন কথা, আর যদি পা না আটকে পা গরম হয়ে যায় তাহলে ওই রোগীর জাদুর সমস্যা। পা আটকে গেলে মানে জিনের সমস্যা আছে, তার উপর মারাত্মক লেভেলের জিন, হয়তো চালান জিন, অথবা যে জিন বারবার বডিতে আসতেছে, আসর করছে, বডিতে জায়গা করে নিয়েছে ওই জিন। এবার যদি পা আটকে যায় আপনি কীভাবে খুলবেন? বিষয়টা তো আসলে কঠিন। আপনি যদি ওটা না জানেন তাহলে তো রোগীকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, খুলতে পারবে না। 10 জন মিলে চেষ্টা করলেও খুলবে না, এটা এমনভাবে লক হবে। বুঝতে পারছেন? তো যদি পা গরম হয়ে যায় তাহলে জাদুর সমস্যা, মারাত্মক লেভেলের জাদু আছে, জাদুগুলো কাটতে হবে। রোগীকে পানি, তেল, রুকাইয়ের পানি এগুলো দিতে হবে, দীর্ঘদিন ব্যবহার করতে হবে। আর যদি পা আটকে যায় তাহলে তো আপনি বুঝতে পারলেন তার শরীরে জিন অ্যাক্টিভ, জিন আসে যায়, চালানোর সমস্যা, অথবা সরাসরি আসরকৃত জিনের সমস্যা। আপনি হাজিরাত তো অন্য একটা হাজিরাত করে দেখবেন যে এটা কি চালান না আসর, যাই হোক সেদিকে না গেলাম। তারপরে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার করে পায়ের উপর ফু দিয়ে বলবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এভাবে 7 বার পড়বেন। যাদের রুহানিয়াত ভালো আছে শুধু একবার পড়ার সাথে সাথে খুলে যাবে। যদি একবার পড়ে একবার ফু দিলেন বলবেন পা খুলো, যদি না খুলে আবার পরে আবার ফু দিবেন, বলবেন পা খুলো, না খুলে আবার ফু দিবেন। দেখছেন খুলতেছেন, আপনি 7 বার পরে বলবেন ইয়া আল্লাহ, এর পাগুলো খুলে দিন, আর শূন্যতে একটা ক্রস দিবেন, ব্যাস রোগীর পা খুলে যাবে। বুঝতে পারছেন? ক্রস কি পায়ের উপরে দিব? শূন্যে শূন্যে। যে উস্তাদ, আর ওই যখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, পা খুলে যাও, এইভাবে এই সময় কি ফু দিতে হবে হ্যাঁ, ফু প্রতিবারই? তো অবশ্যই দিবেন আপনি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন উস্তাদ? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সাথে সাথে খুলে যাবে। আর উস্তাদ জি বলেন। এই সময় কি রুগী কি চেষ্টা করবে খোলার জন্য? অবশ্যই, সে কেন, 7 জন, এক পাশে 7 জন করে, দুই পাশে 8 জন ধরে টানলেও খুলবে না। আর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে খুলে যাবে। আপনি বলবেন যে খুলো খুলো, আপনি যখন লক করেন, মিট করেন, জুনায়েদ সিদ্দিক সাহেব, যখন তার পা বন্ধ হয়ে যাবে, জুনায়েদ সিদ্দিকী সাহেব লক করে দেন, মিট করে দেন। যখন তার পা বন্ধ হয়ে যাবে তখন আপনি তাকে বলবেন তোমার সমস্ত শক্তি এক জায়গায় এনে তুমি চেষ্টা করা খোলার জন্য। সিদ্দিকী সাহেব মিউট করে দেন। সিদ্দিকী সাহেব মিউট করে দেন। জুনায়েদ সিদ্দিকী সাহেব আপনি মিউট করেন দয়া করে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হচ্ছে উনি চলে গেল। আচ্ছা আসুক। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা ফু দিবেন। যদি না খুলে তাহলে 7 বার পরে শেষে একবার ফু দিবেন, খুলে যাবে ইনশাআল্লাহ। আর এই পাকে বলবেন আপনি যতই চেষ্টা করেন আপনার পা কিন্তু খুলতে পারবেন না। দেখেন খুলতে পারেন কিনা, খুলতে পারবে না, খোলা সম্ভবই না। 2-4-5 জন ধরে টান দিলেও খুলবে না, এটা চুমুকের মতো লেগে থাকবে। তাহলে এই হাজিরাতটা আপনাদেরকে ইজাজত দেওয়া হলো, আপনারা এটা করবেন। কাউকে শিখাতে গেলে আপনি বিপদে পড়বেন, সুতরাং আপনার হাজিরাত আপনি নিজের ভিতরে রাখবেন।
ঠিক আছে? যে উস্তাদ যে লাস্টে জায়গাটা বুঝি নাই যে কিভাবে ছুটাবো, ওই যে বিসমিল্লাহ 7 বার করে 7 বার ফু না দিয়ে এভাবে না, আল্লাহ খুলে দেন বললে খুলে যাবে। প্রতিবার পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে 7 বার। যদি একবার ফু দিলে না খুলে তাহলে আর দ্বিতীয়বার চেষ্টা করার দরকার নেই, 7 বার করে ফু দিবেন। বুঝতে পারছেন? যে 7 বার পরে একবার ফুক আর হ্যাঁ, শূন্য হ্যাঁ। ক্রস কাটমু। হ্যাঁ 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 হ্যাঁ, আর ক্রস কাটবেন। তাহলে এটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই যে আজকে আপনাদের দুটো হাজিরাতে পুরো ক্লাস শেষের দিকে চলে আসছে। এই যে দুটো হাজিরাত শিখেছি, দুটো নাকি তিনটা? তিনটা না? দুইটা। কে কিল্লাই ব্যস্ত দুইটা আছি। ওস্তাদ আগে তিনটা আচ্ছা, দুইটা, তিনটা দুইটা। শেখানো হয়েছিল। জি দুটা ঠিক আছে। আগে কালকে আপনাদেরকে 5টা হাজিরাত দেওয়া হয়েছিল, আজকে দুটা। কালকে 2টা হাজিরাত সংক্ষিপ্ত আর 3টা হাজিরাত দেওয়া হয়েছিল ভালোভাবে। তো আজকে যে মিট করে দেন, আজকে যে 2টা হাজিরাত দেওয়া হয়েছে এগুলা খুবই মুজাররব, শক্তিশালী। তবে একটা নিজে করবেন আর একটা রুগীকে দিয়ে করাবেন। রুগীকে দিয়ে যেটা করাবেন এটা হচ্ছে মারাত্মক লেভেলে যাদের সমস্যা আছে এদের ক্ষেত্রে, যাদের যে রুগীগুলো বারবার জিন বডিতে চলে আসে, ডিস্টার্ব হয়, চালানের সমস্যা, বিভিন্ন মুদাব্বিরের কাছে গেছে চিকিৎসা হচ্ছে না, এই ধরনের মুদাব্বির আসলে লাগবে। বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। খোলামেলাভাবে বোঝানো হয়েছে, না বোঝার মতো কিছু রাখি নাই। অনেক ওস্তাদ আছেন যারা ভালোভাবে নিয়ম শিখায় না, তো রুগীরা গিয়ে বিপদে পড়ে, তারপরে ওস্তাদের আবার ফোন দেওয়া লাগে, ওস্তাদ কী করবো এসে হেন তেন। যে উস্তাদ ওই যারা আমরা মুদাব্বির কিছুদিন কাজ করে যে কোনো কারণে বন্দিশ লাগছে বা জাদুতে আক্রান্ত হয়ে গেছি, যাদের কয়েকটা আমল যদি দিয়ে দিতেন। জি জি দেওয়া হবে, এটা বলছি তো, দেওয়া হবে আপনাদেরকে। উস্তাদ পা গরম হয়ে গেলে ঠান্ডা করবে কিভাবে? ওই যে ঠিক একইভাবে যেভাবে পা খুলবেন ওইভাবে, পা যেভাবে খুলবেন ঠিক একইভাবে পা গরম হলে ঠান্ডা করবেন। অথবা সালামুন কওলাম মির রব্বির রহিম, আমার রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা 3 বার পরে 7 বার পরে ফু দিবেন, ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি। এগুলো পরীক্ষিত। তদবির জগতে যারা আছেন, অনেকে আছে 20 বছর কাজ করে কিন্তু এখনো তদবির জগতে অনেক কিছু জানে না। অনেকে আছে এক মাস কাজ করে অনেক কিছু জানে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি একটা কথা বলতাম। জি রহস্যময় গোপন বিদ্যার এই ক্লাসটা কবে থেকে শুরু হবে? আর ইনশাআল্লাহ। এই ক্লাসে কি কি শেখানো হবে? আমি তো ক্লাস করতে চাচ্ছিলাম, ওই ক্লাসে আপনাদেরকে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। ন্যূনতম 40টা বিদ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ, যেগুলা দিয়া আপনি জিন জগতের বিচ্ছেদ, মহব্বত, বশীকরণ থেকে শুরু করে এ টু জেড এভরিথিং, যে কোনো কাজ করতে পারবেন একদম মিনিটের ভিতরে। যেটা যেটা ওই যে রাকিরা ঘন্টার পর ঘন্টা রুকাইয়া করে ওটা আপনারা 1 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এরকম বিদ্যা আছে ইনশাআল্লাহ, আপনারা পাবেন যদি কেউ ভর্তি হন। না হলে আমার কোনো নাই, যদি কেউ চাই হতে পারবে ইনশাআল্লাহ। যে উস্তাদ উস্তাদ জি, এটার আমি ক্লাস ভর্তি কোন হব। থেকে হবে? এটার ক্লাস কোন থেকে হাজিরাকে হবে? একটু বলে দিতেন আর কি, ভর্তি হব। জি 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 ইনশাআল্লাহ বলবো যে গ্রুপে আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা পাবেন যদি শুরু করি, সময় থাকে। কারণ এমনিতে তো ব্যস্ত থাকি, সময় পাওয়া যায় না। সময় বের করে আপনাদেরকে করতে হবে, ক্লাসটা করতে হবে। ওস্তাদ জি, জানিয়ে দেওয়া হবে। জি আরেকটা অনুরোধ 7টা হাজিরাত আমাদেরকে দিয়েছেন, এই 7টা হাজিরাত যদি আমাদেরকে একটু পিডিএফ করে দিতেন, বিশেষ করে আমার জন্য খুব উপকার হতো আর কি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, দেখি চেষ্টা করব। আচ্ছা এরপরে আসেন আরেকটা হাজিরাতে যান। সময় কতটুকু আছে? আজকের জন্য এখানে শেষ করে দিই, যেহেতু এখানে অনেক আলেম রয়েছেন, মসজিদের ইমাম রয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন আছে না? ঠিক আছে, কি বলেন আপনারা? জি ওস্তাদ জি, আজকে শেষ করলে ভালো হয়। যে আজকের জন্য শেষ করে দিই, এবং এই দুটো হাজিরাত আপনাদেরকে আমার দিল থেকে যত দেওয়া হলো আপনারা কাজ করবেন। তবে পা আটকানোর যে হাজিরাতটা আছে এটা সকলের ক্ষেত্রে করবেন না। মিউট করে দেন।
পা আটকানোর হাজিরাত তো সকলের ক্ষেত্রে করবেন না, এটা শুধুমাত্র মারাত্মক লেভেলের যে রুগীরা আছে এদের ক্ষেত্রে হবে। নর্মাল একদম ধরুন কেউ আসছে মাথা ব্যথা করতেছে, তারা যদি হাজিরাত দেন এটা হবে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আগামীকালকে ক্লাস হবে স্যার যে? জানিয়ে দেওয়া হবে আগামীকালকে ক্লাস হবে কিনা বা কোন সময় হবে, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। জি হযরত বলেন। ওস্তাদ জি, তো আমার জানা হয়েছিল যে আপনি কোথায় চেম্বার করেন, কোন জায়গায় আপনার চেম্বার আমি তো যদি বলতেন। এমনি পার্মানেন্টলি নোয়াখালীতে থাকি, তাছাড়া আমাদের একটা চেম্বার আছে লালবাগে, একটা চেম্বার আছে নারায়ণগঞ্জ, এটা আমাদের শায়ের সুরুক প্লাস আমাদের তদবিরের যে আছে ওগুলাতে যাওয়া হয় আর কি। আর এমনি রুগী দেখার উদ্দেশ্যে বিভিন্ন জায়গাতে যাওয়া হয়। নোয়াখালীতে একটা চেম্বারের কথাবার্তা চলতেছে, জায়গা পাইতেছি না আর কি, মানে মাসের মাঝখানে তো আগামী 10 তারিখে আমাদের এখানে একটা আছে। তো দেখি ইনশাল্লাহ এখানে যদি পার্মানেন্টলি হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং কোথাও গেলে আপনাদেরকে সাথে সাথে আপডেট দেওয়া হবে যে আমি ওই জায়গায় আসতেছি। আপনারা কেউ যদি এখানে থাকেন তাহলে আমার সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম, বুঝতে পারছেন? ওস্তাদ জি, আপনাদের সাথে সাক্ষাৎ করার আপনি থাকেন কোথায়? সিস্টেমটা কি? ওস্তাদ জি, ভিডিও ফোনে যদি 1 মিনিট দেখা যেত। কই থাকেন? আর কারো কোনো প্রশ্ন আছে বলেন। ভিডিও ফোনে একটু সামনে। ভিডিওতে তো আমি কখনো আসিনি আসলে, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন? আমাদের তো মানে আফসোস থেকে যাবে। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে প্রত্যেকের সাথে দেখা হবে। আমি ঢাকা আসতেছি আগামী সপ্তাহে। ঢাকা থেকে আসার সময় ইনশাআল্লাহ হয়তো ঢাকাতে বা ঢাকার আশপাশে যারা আছেন এদের সাথে দেখা হবে। আর আমরা যারা সিলেটে আছি হবিগঞ্জে যেতে পারবো না ওস্তাদ। যাওয়া হবে, ওদিকে যাওয়া হবে ইনশাআল্লাহ। সিলেটে রুগী আছে তো। আমি তো খুলনা দেখতে পারবো না। ইনশাআল্লাহ। তো প্রত্যেকে ভালো থাকবেন, নামাজের সময় খুব সন্নিকটে। শুনেন, আল্লাহ চাইলে প্রত্যেকের সাথে দেখা হবে, আল্লাহ চাইলে প্রত্যেকের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ না চাইলে হবে না ইনশাআল্লাহ।